গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় গুম ও বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন অনেকে। ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের ফোন কল কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আড়ি পেতেই চলত এসব বেআইনি কার্যক্রম। ২৪-এর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকার পতনের পর সামনে আসে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার তথা এনটিএমসির কার্যক্রমের কথা। গ্রেপ্তার হন সংস্থাটির মহাপরিচালক জিয়াউল আহসান। উঠে আসে গুমের ভয়াবহ অপরাধ। নানা রকম স্পাইওয়্যার ব্যবহার করে শনাক্ত করা হতো গতিবিধি। এ কারণে মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত কথা বলতে ভয় পেতেন অনেকে। ব্যক্তিগত নিরাপত্তার কথা ভেবে বুধবার উপদেষ্টা পরিষদে পাশ হওয়া টেলিযোগাযোগ অধ্যাদেশে বিলুপ্ত করা হয়েছে খোদ এনটিএমসিকেই। বাংলাদেশ টেলিকমিউনিকেশন সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। গ্রাহকের তথ্যের গোপনীয়তা ও সেবার মান নিশ্চিত করা হয়েছে। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। বলছেন এখন অনেকটা নিশ্চিন্তেই তথ্য আদান প্রদান করা যাবে। ভালো কাজ অবশ্যই প্রশংসা করার মতো। সবার জন্য এটা ভালো হবে। সরকারের আলোচনা সমালোচনা সবই থাকবে। সো এটাতে তার যে ব্যক্তিগত যে কথোপকথন এগুলো হস্তক্ষেপ করার সরকারের যে হস্তক্ষেপ থাকছে না, এটা আসলেই নাগরিকের জন্য একটি সুখবর। কারো পার্সোনাল অনেক কিছুই থাকতে পারে, এভাবে তো এটা আড়ি পেতে শোনাটা বা ডিসক্লোজ করাটা ঠিক না। এটা আমার মতে ঠিক হয়েছে। নট অনলি কল ট্র্যাকিং, যে আমাদের যে কোনো জিনিস এটার মধ্যে ইনক্লুডেড মেবি হয় আমাদের চ্যাটিং, আই গেস যদি এগুলো ইনক্লুডেডই হয় দেন অবভিয়াসলি এটা খুবই ভালো একটা উদ্যোগ। শুধু এনটিএমসি নয়, ব্যক্তিগত তথ্যের প্রবেশাধিকার পায় এমন মোট 18টি সংস্থার এই অনুমতি বাতিল করা হয়েছে। নতুন গঠিত সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট বা সিআইএস এর মাধ্যমে আইনি প্রক্রিয়া অনুযায়ী শুধু প্রবেশাধিকার পাবে। বর্তমানে প্রায় 18টা এজেন্সি নজরদারিতে বিভিন্ন লেভেলের অ্যাক্সেস পায়। আমরা এই অ্যাক্সেসগুলো বন্ধ করে দিয়েছি। শুধুমাত্র ডেসিগনেটেড এজেন্সি নজরদারি করতে পারবে। মামলা সংক্রান্ত যেই বিষয়গুলো আছে, মামলার বিপরীতে আদালতে উপস্থাপনযোগ্য তথ্য প্রমাণ হাজির, জাতীয় নিরাপত্তা, রাষ্ট্র নিরাপত্তা, আন্তঃসীমান্ত চলাচল সংক্রান্ত বিষয় জরুরি সার্ভেলেন্সের ডেফিনেশন দেওয়া আছে এবং যেগুলো জরুরি নয় সেগুলোর ডেফিনেশন দেওয়া আছে। সংস্থা প্রধানের অনুমতি ক্রমে একটা এজেন্সির নিজস্ব সর্টিং স্টেশনের মাধ্যমে আমরা জরুরি সার্ভেলেন্স করব, কিন্তু সেটা একটা কোয়াসি জুডিশিয়াল রিভিউ কমিটির মাধ্যমে সেটা যাচাই হবে। অন্যদিকে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে লাইসেন্সিং ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাড়ানো হয়েছে বিটিআরসির ক্ষমতা। রাখা হয়েছে ইন্টারনেট বা টেলিযোগাযোগ সেবা কখনো বন্ধ করা যাবে না এমন বিধানও। বর্তমানে বিটিআরসির কোনো ক্ষমতা নেই। আমরা প্রায় 60% ক্ষমতা বিটিআরসিতে ফিরিয়ে দিয়েছি এবং এর মাধ্যমে মন্ত্রণালয় এবং বিটিআরসির মধ্যে একটা ক্ষমতা বিন্যাস সম্পন্ন করা হলো এবং এই বিষয়টাকে স্টাডি বেসড করা হলো আর কি। আমরা মন্ত্রণালয় এবং কমিশনের কাজকে জবাবদিহি করার জন্য একটা স্বচ্ছতা ও জবাবদিহি কমিটি করেছি। অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে দেশে কখনো ইন্টারনেট বা টেলিযোগাযোগ কখনো বন্ধ করা হবে না। সার্ভিলেন্সের নামে আমাদের যেটা হয়েছে অতীতে, সেটা অত্যন্ত বিপজ্জনক এবং একটা ভয়ানক একটা কাজ করা হয়েছে। এনটিএমসি বাদ দিয়ে নতুন যেভাবে প্ল্যানটা করা হয়েছে, আমি এই প্ল্যানটাকে আমি মনে করি যে সঠিকভাবে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, আইনানুগ অনুমতি সাপেক্ষে আমরা সার্ভিলেন্স করতে পারবো এবং যেটা সভ্য দেশগুলোতে সেটাই হয়ে থাকে। তো সেটা যদি আমাদের দেশে আমরা চালু করতে পারি, এটা আমি মনে করি যে একটা বড় ধরনের উন্নয়নের জায়গা। এদিকে স্পিচ অফেন্সের ক্ষেত্রে শুধুমাত্র সহিংসতার আহ্বানকেই অপরাধের আওতাভুক্ত রাখা হয়েছে। কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো মন্ত্রণালয় করবে এবং কোনগুলো বিটিআরসি করবে। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।